وما تشاءون إلا أن يشاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কি তেলাওয়াত বন্ধ হইলো কেন? না, তেলাওয়াত তো লাইভের আগের। জি দাদা জাযাকুমুল্লাহ। তেলাওয়াত যদি বন্ধ করে তাহলে তো মুশকিল, মানে চালু রাখলে মুশকিল, কারণ সবাই জানে না ফেলবে দাদা যে কারিও বিশাল বড়। না, দাদার তেলাওয়াত শুনলে পরে তো নামাজের তেলাওয়াতটা শুনলে পরে মনে হয় যেন যে হারাম শরীফে নামাজ পড়তেছি। নিঃসন্দেহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুরু হয়েছে। পিসাব গেল কই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ তো শুরু হয়েছে। আমরা লাইভে আছি। আমরা লাইভে আমরা দেখছি সকলে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আজকের আমাদের এই পূর্ব নির্ধারিত বর্তমান এই প্রেক্ষাপটে আমাদের আগামী দিনের মাদ্রাসা ভাবনা শীর্ষক আজকের এই অনলাইন মত বিনিময়ে ইতিমধ্যে আর সঙ্গে সংযুক্ত মোহতারাম মাওলানা খাল্লা আইয়ুবী, মোহতারাম মাওলানা হাসান জামিল, মোহতারাম মাওলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম, স্বাগত আলোচক হিসেবে আমি সহ আমরা চারজন রয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে সংযুক্ত আছেন মোহতারাম মুফতি হোসেন রাজি এবং আমাদের প্রিয় মোহতারাম মাওলানা গাজী ইয়াকুব ভাই। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যার যার জায়গা থেকে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো যারা যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আজকের এই প্রোগ্রামে আপনাদের এই উপস্থিতিকে আমরা স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা এখনই আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই ভাবনা বিনিময় শীর্ষক এই প্রোগ্রাম মত বিনিময়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আমাদের দর্শকদেরকে শুনিয়ে মুগ্ধ করবার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাই মাওলানা হাসান জামিল ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. صدق الله العظيم. ما شاء الله، بارك الله في حياتكم. জাযাকুমুল্লাহু তাআলা। وإياك. মোহতারাম মাওলানা হাসান জামিল সাহেব
অত্যন্ত চমৎকার এবং সুললিত কণ্ঠে আবেগ মাখা তেলাওয়াতের মাধ্যমে আমাদের সকলকে ওনাকে এবং ওনার তেলাওয়াত এবং ইলমে আল্লাহ আরো বরকত দান করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো, আমরা জানি যে বিশ্বব্যাপী কোভিড-19 ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা ঘোষিত বিশ্ব মহামারীর প্রকোপে সারা পৃথিবীতে জনজীবন বিপর্যস্ত। আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপট আমরা কিছুটা চেষ্টা করেছিলাম দেশের পক্ষে এবং বিভিন্ন ক্ষেত্রে কিছুটা শিথিলতা আসছিল। আমরা আশা করছিলাম যে হয়তো জুন মাস নাগাদ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু আমরা গত কয়েকদিনের ধারাবাহিক যে সংবাদগুলো লক্ষ্য করছি জাতীয় সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে, সেটি আমাদের জন্য খুব আশাব্যঞ্জক কোনো সংবাদ নয়। আমরা লক্ষ্য করছি যে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আবারও অবনতিশীল। এই প্রেক্ষিতে আগামী ঈদ এবং ঈদ পূর্ব পরবর্তী সময়কে কেন্দ্র করে দেশে আবারও কঠোর লকডাউন অথবা অচলাবস্থার সৃষ্টি হওয়াটা বিচিত্র কিছু নয়। এই পরিস্থিতিতে আমাদের মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবেই রমাদানুল মুবারকের পরপর মাদ্রাসা খুলবার সময় আমরা লক্ষ্য করেছি অনেক মাদ্রাসাই তাদের স্বাভাবিক শিডিউল অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে অথবা মোটামুটি জুনের প্রথম দিকেই তারা মাদ্রাসা কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। এভাবেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ জাতীয় ছুটি 31 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি আসলে আমাদেরকে কতটা সেদিকে আগানোর সুযোগ দিবে সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। হয়তো এই অবস্থা আরো প্রলম্বিত হতে পারে, সেই আশঙ্কাই এখন আমরা করছি। যাই হোক, এই প্রেক্ষিতে বিশেষ করে সারা দেশের মাদ্রাসাগুলো কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেটাই সামনে সঙ্গে সংযুক্ত রয়েছি। ভাষাগুলোকে নিয়ে কি ভাবছি, আমাদের সেই ভাবনাগুলো একটা সম্মিলিত ভাবে আজকের ভাবনাগুলোর দিকে যেমনি ভাবে আমাদের পারস্পরিক ভাবনার বিনিময় হবে, আমরা নিজেরাও একজন আরেকজনের মত তাদের চিন্তা থেকে উপকৃত, ঠিক তেমনি ভাবে আমাদের দর্শক মন্ডলী তারাও আমাদের এই সম্মিলিত ভাবনা থেকে তাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তারা হয়তো কোনো আলোক নির্দেশনা পেতে পারে। তো আমাদের এখানে আজকে স্বাগতিক আলোচক হিসাবে এবং আজকের এই প্রতিষ্ঠানের আয়োজক হিসাবে আজকের এই প্রোগ্রাম প্রতিষ্ঠান এই উদ্যোগীতে প্রতিষ্ঠা হলো তারবিয়ত মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন। আমাদের সঙ্গে এই মাদ্রাসাগুলোর যারা পরিচালক বৃন্দ তারা সংযুক্ত রয়েছেন। প্রথমেই স্বাগত আলোচক হিসেবে আমাদের এই মাদ্রাসা পরিচালকদের কাছ থেকে আমরা কিছু শুনবো, চালে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের আলোচনাও শুনবো এবং যারা দর্শক শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে এই প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন তাদের কিছু মতামত আমরা আপনাদের সামনে দর্শকদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি যে আমাদের শেখ মৌলানা হাসান জামিল ভাইকে, আমরা জানি তার একেবারে প্রাণকে ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের
বিপরীত দিকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা নামে অত্যন্ত সুন্দর, চমৎকার, সম্ভাবনাময় এবং একটি গোছালো প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে তিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন এবং তার সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কাছের মানুষ হিসেবে সেখানে যাতায়াত আমাদের রয়েছে, সেই হিসাবে আমরা মুগ্ধ এবং প্রীত হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম দেখতে পাই। তো আমরা চাই যে আজকে আমাদের মোহতারাম হাসান জামিল ভাই তিনি তার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দর্শকদেরকেও কিছুটা অবহিত করবেন এবং তিনি শিক্ষা তার মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে কি পরিকল্পনা করতেন সেটিও তিনি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে শেয়ার করবেন। মোহতারাম হাসান জামিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর স্বাগত বক্তব্য থেকে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো শুরুতে আমি একটা কথা বলে নিই, আমি আসলে আছি এতেকাফে, মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা বলেই আজকে লাইভে আসা, না হয় আমি এই পর্যন্ত নেটে ছিলাম না শুরু থেকেই। আমি মসজিদে আছি বর্তমানে, আমার নেট খুবই দুর্বল, মসজিদের ভেতরে চারিদিকে দরজা বন্ধ, লকডাউনের মতো অবস্থায়। তো এই জন্য হয়তো সমস্যা হতে পারে, হলে আমাকে মাইনাস করে আপনারা আলোচনা এগিয়ে নিয়েন। আমার মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় আমরা নজরদারিতে একটু বেশি, লকডাউনের যে নিয়মটা আমাদের ক্ষেত্রে বেশি কঠিন ভাবে প্রয়োগ হয়, সবসময় পুলিশের গাড়ি আনাগোনা থাকে, এই জন্য আমাদের জন্য বিষয়টা পরিস্থিতিটা একটু বেশি কঠিন। তো আলহামদুলিল্লাহ তারপরেও এবছর আল্লামা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহর নির্দেশ একরকম এবং হযরতের দিক নির্দেশনা তত্ত্বাবধানে আমরা এবছর ইফতা বিভাগও খুলেছি এবং কিতাবখানা শরহে বেকায়া পর্যন্ত, নাজারা মক্তব এবং জেনারেল ক্লাস 6 পর্যন্ত আমরা এখানে পাঠদান করে থাকি। তো যেহেতু লকডাউনের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম টোটালি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তারপরেও মাদ্রাসাকে তো আমাদেরকে চালিয়ে নিতে হবে। সেজন্য আমাদের পরিকল্পনা, আমরা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে প্রচার শুরু করেছি যে আমাদের ভর্তি কার্যক্রম আমরা শুরু করতে চাই। ভর্তি কার্যক্রমটা শুরু করতে পারলে এটা একদম ঘোষণা দিয়ে সবাই একসাথে জড়ো করে এরকম না, কেউ অফিসে দুই চারজন শিক্ষক থাকলেন, ছাত্র গার্জিয়ান বা ছাত্ররা এসে ভর্তি হয়ে চলে গেল, যতদিন আসা যাওয়ার সুযোগ থাকে। এরপর ভর্তির কাজ যখন মোটামুটি শেষ হবে, পরিস্থিতির অনুকূল পরিস্থিতির অপেক্ষায় আমরা থাকবো। যখনই অনুকূল পরিস্থিতি হবে তো ক্লাস শুরু হবে, যেন ক্লাস শুরু করতে তখন আর দেরি করতে না হয়। ভর্তি কার্যক্রম আবার কিছুদিন ভর্তি কার্যক্রম চললো, তারপর ক্লাস, ওই কাজটা যেন না করতে হয়। এই জন্য আমাদের সিদ্ধান্ত, আমরা চিন্তা করেছি এভাবে, আপনাদের সাথেও মশওয়ারা করতে চাই, যেটা সহজ হয় এবং উম্মার জন্য উপকারী হয়, ছাত্রদের জন্য উপকারী হয়, সেটাই আমরা করবো ইনশাআল্লাহ মশওয়ারার মাধ্যমে। কিন্তু আমরা চাচ্ছি যে এখন আস্তে 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 ছাত্ররা একে একে ভর্তি হয়ে যাক। ভর্তি হয়ে গেলে কাজটা আগায়া থাকলো, এবং ভর্তি হয়ে গেলে আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে তারা একটা টাচে থাকলো। আর ভর্তির জন্য হযরত আল্লামা দেলোয়ার হাফিজাহুল্লাহর মশওয়ারায় আমরা যেটা করেছি যে যারা ইফতায় ভর্তি হবে, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য তাদেরকে মিশকাত জামায়াতের কেন্দ্রীয় পরীক্ষার যে রেজাল্ট ওইটা, অথবা দাওরায় ষষ্ঠমাহিতে যে রেজাল্ট ছিল মাদ্রাসার, ওই রেজাল্ট দিয়ে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য কিনা আমরা ওইটাই যাচাই করব। নতুন করে তাকে, যেহেতু সে ফাইনাল পরীক্ষা দিতে পারে নাই দাওরায়, ওই জন্য ওইটা লাগবে না। দাওরার মিশকাত এই ষষ্ঠমাহে মানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টটা দিয়েই সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, অথবা মিশকাতের কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়ে সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বাকিদের পরীক্ষা কার্যক্রম আমরা সহজ করেছি, মোটামুটি আগের রেজাল্ট যদি কেউ দেখাইতে পারে ওইটা দিয়ে আমরা তাকে আপাতত ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। এবং যেহেতু আমার মাদ্রাসার অবস্থার কথা আপনি জানতে চেয়েছেন, সেই হিসাবে বলা যে আমরা এতিমদের জন্য টোটাল খরচ, খোরাকি, থাকার সব কিছু টোটাল ফ্রি। যদি এতিম হয়, যে কোনো বিভাগে, ইফতা থেকে মক্তব পর্যন্ত যে কোনো বিভাগে যে কোনো এতিম, আমরা তাকে তার ভরণ পোষণ, তার লালন পালন সবকিছুর